যতদিন এগিয়ে চলেছে ততটাই রাজ্যবাসীর সামনে ভেসে উঠছে কথিত সুশাসনের প্রকৃত চেহারা। বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সরকারি কাজ মানেই পাহাড় সমান দুর্নীতি। আর এই দুর্নীতি এতটাই বিস্তৃত হয়েছে যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে রীতিমতো দিশাহীনভাবে চলতে হচ্ছে। বেশ কিছু জায়গায় সাধারণ মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দুর্নীতির বহর, কিন্তু তারপরেও অধিকাংশ ক্ষেত্রেই কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। কারণ হচ্ছে এই দুর্নীতির জালটা যে অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। এবার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির অন্তর্গত উদয়পুরের রাজনগরে এলাকার ৮০ মিটার রাস্তা নির্মাণের ক্ষেত্রে ঘোরতর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। জানা গেছে, সংশ্লিষ্ট ৮০ মিটার দৈর্ঘ্য রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে, তার ধারে কাছেও পৌঁছতে পারছে না নির্মাণ কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য স্থানীয় এক পঞ্চায়েত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রথম থেকেই পঞ্চায়েত সচিবের এই দায়িত্বপ্রাপ্তি কাজের গুণগত মান কতটুকু বজায় রাখবে প্রশ্ন তুলছিল। সচেতন এলাকাবাসীরা একাধিকবার এই বিষয়ে সরব হয়েছে। মূলত কাজের গুণগত মান যাতে বজায় থাকে তার জন্য এলাকাবাসীদের তরফ থেকে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিকে অবস্থা যখন বেগতিক, তখন এলাকাবাসীর তরফ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মাতাবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের নজরে বিষয়টা নিয়ে যাওয়ার পর আজ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, বিডিও শুভব্রত দে সহ অন্যান্যরা গোটা ঘটনা তদন্ত করতে কাজের জায়গায় যান। আধিকারিকবৃন্দ নিজেদের অভিজ্ঞতা এবং প্রশাসনিক কৌশল অবলম্বন করে বুঝতে পারেন অভিযোগ ১০০% সত্যি। এই ব্যাপারে ব্লকের ভিডিও সাহেব সাংবাদিকদের সামনে দাবি করেছেন অভিযোগ প্রমাণিত হয়েছে। এদিকে বিডিও সাহেব দাবি করেছেন এখন থেকে যাতে করে কাজের গুণগত মান বজায় রেখে সম্পূর্ণ হয় সেদিকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এলাকাবাসীরা নাছোড়বান্দা, তাদের দাবি কোনোভাবেই কাজের গুণগত মানের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। তবে ঘটনা যেদিকে এগিয়ে চলেছে সেদিকের পরিপ্রেক্ষিতে দাবি করা যায় এই দুর্নীতির ঝড় অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। এখন দেখার বিষয়, এলাকাবাসীরা যেভাবে সংঘবদ্ধভাবে প্রতিবাদী হয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিছু করতে আবার নাদুস নুদুস রাঘব বোয়ালনা বেরিয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। রাজনগর না, কি কাজ ছিল এটা? ড্রেনের কাজ। এটা নিয়ে কি সমস্যা? কি ড্রেনের সমস্যা হয়েছে যে পুরা নতুন কাজ আছে, ড্রেনটা ২ নম্বর এরকম করতেছে। আমরা গ্রামের কাজ পঞ্চায়েতে আমরা যে নেতা আছে বাড়িঘরের পাড়ার, তারা কিতা করছে কামটারে কোনো মতো ধাপা সাফা দিয়া কামটারে কেমনে ২ নম্বরই করে সে কামটা কেন উঠে দিতে তারা এই চিন্তা করছে। এর ফলে আমরা বাধা দিছি। আমার নাম হচ্ছে চন্দন দেবনাথ, আরেকজন একটা ভাই আছে বিশু শিবু দেবনাথ, আরেকজন আছে আমার কাকা বিশুশীল। তো আমরা বাধা দেওয়ার পরে আমরা দেখছি সব ২ নম্বরের কাজ চলতেছে। আমরা রাজমিস্ত্রির কাজ করি, আমরা তো জিনিসটা বুঝি দিকে আমরা ডাক দিছি দিকা, মানে আমরা সব হুমকি দিতেছি। হুমকি দিয়ে সেটা কালকে আমরা কথা কইছি, কাল আমরা জানাইছি একটা জায়গাত, আমরা জায়গা জানাইছি ব্লকের কাছে জানাইছে ব্লক আইসি, তারা এসে এবার তারা দেখে গেছে, তারাও করছে ২ নম্বরের কাজ হইতেছে, সব ভাঙতেইব দেখতেছি। তারা এটা ধরা কুদ্দুর কিতা করছে আসো বিষয় আমরা কালকে দেখছি একটু যে এই কান্ডা এটা কত দিন করছে ফুটটা ৮০ মিটার আর ৩ ফুট পাশ, ১ মিটার পাশ। তারপর দিয়া আমরা বাধা দেওয়ার পরে তারা আমরা তারা কোনো কথা নাই, আমরা শুধু কত হয়েছে আমরা এই ২টা ড্রেনের জল একটা ড্রেনে যায়, তাহলে ড্রেনটা ফাঁস হইতেব। ড্রেনটা ফাঁস হলে জলটা যাইব। আমার বাড়ি আছে, তার বাড়ি আছে, মানুষের বাড়ি আছে, তার বাড়ির জল টলিটে থাকে। এই ব্যাপারে আমরা না করার পরে আমরা কোনো কাজ স্টপ দিছি না, যে হুমকি দিছি না যে বন্ধ রাখো কাজ। আমরা কইছি কাজটা একটু স্টপ রাখো, মানে স্টপ বলতে এই কাজটা চলো, মানে কাজটা সত্য মানে ঠিকভাবে করো। তো ঠিকভাবে করতে যে সেটা তারা একটু কনে, তারা এই ভাষা তারা বলে নেতৃত্ব বলে, যেই ভাষা তারা মুখে এত স্পেলিং। এরপর দিয়া আমরা পার্টি করি বলে বিজিবি কেন পার্টির বদনাম নেই, পার্টি আমরা করি সব কিছুই করি, কিন্তু পার্টি যে আমরা তারা গেলে আমরা 18 আগে আমরা ডাকাইতো, আমরা দিয়ে সব কিছু করাইতো। ওমা তখন তারা দিয়ে উল্টে গেছে। তোমরা কাজ অসুবিধা নেই, কত হয়েছে সরকার টাকা দিচ্ছে ন্যায্য কাজে, তুমি ন্যায্য কাজ করো। এখন আপনার এসে তারা হুমকি দেয় আমরা বাজারও কেমন বাজার থেকে কেমন আমু এটা হুমকি দিয়ে এসে আবার পুলিশে জানাইছে যা আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ, আমার নামে আরেকজন নামে হুমকি দিছে, যারা মানে হুমকি বলতে আমরা যারা না করছি আর কাজটাই হইতেছে 2 নম্বরে তারা কি পুলিশ আনাই সেটা ইনকোয়ারি করছে। তো পুলিশের কথা কইছি, পুলিশ আইতা কিছু দিছে না। এখন কি আইছে? এখন ইতা নাইছে ব্লকের থেকে তারা ডিএম ভিডিও আইছে, সবাই ভিডিও আইছে আর চেয়ারম্যান আইছে।
তারা কি চেয়ারম্যানের কইছে? প্রথম জিজ্ঞাসা চেয়ারম্যানে সত্য কথা কইছে যে এটা কইলাম এই ব্লকের কাজ আর তারা 1000 লাগা দিছে অলরেডি দুনিয়ার টাকা মানে কিতা কথা মানুষের জল পায় না আজ মানে 10-15 দিন ধরে জলের লাইন কেটে জল লাইন টাইন সব ফাড়া এটারে বিধি কি চালা গেছে এখন ভিডিও কি কয়ে গেছে? ভিডিও কইছে সত্য মানে ঠিক কাজ হইব তোমরা থাইকো সাপোর্ট দিও যদি কোনো পুরো ড্রেন ভাঙা লেগে গেছে। হ্যাঁ পুরা ড্রেন ভাঙতে হইব পুরা ড্রেন ভাঙতে হইব নতুন করে কাজ হইব আর তোমরা থাইকো তোমরা ঠিক আছে কাজটা কি করাইতাছে? কাজটা তো আমরা ফাড়ার নেতা আর এখন তুই বললি যে পঞ্চায়েত সেক্রেটারি করাইতাছে। এটা কথার মধ্যে আবার বেজাল আছে এটা কথা আমি কি জানি এটা তারা করলে তারা কো আমরা করাই পঞ্চায়েত সেক্রেটারি কো না আমি করাই না সেদিন তো আমার সামনে খুদ কইছে কোন আমরা তো এটা আমরা করে না এমন আর কি কিতা কইতাম তারা এটা বুঝ আমরা সে সাধারণ মানুষ আমরা কি এত কিছু বুঝিনি আমরা সে সাধারণ মানুষ আমরা তো এত কিছু বুঝিনি এখানে একটা ড্রেনের কাজ চলতেছে, তো এটা নিয়ে কিছু কমপ্লেন আসতো, তো আমরা এটা ভেরিফিকেশন করে দেখে গেলাম এবং যেরকমভাবে করার কথা আসতো এরকমভাবে যাতে হয়, স্পেসিফিকেশন যাতে ঠিকঠাক থাকে এবং ইঞ্জিনিয়ার আমি কইছি কনস্ট্রাক্টর থেকে এটা দেখার জন্য। স্যার এই কাজটা কত টাকা ধরা কি কাজ? এটা স্পেসিফাই ওয়াইজ ইঞ্জিনিয়ার করতে পারবো, তো ইয়ে করা আছে। আর কাজটা কে করাইতেছে স্যার? এটা পঞ্চায়েত থেকে করা আছে। কাজটা এখন আয়া স্যার আপনারা দেখি কি মানে কি দেখলেন যে সঠিকভাবে হচ্ছে কি না জনগণের অভিযোগটাই ঠিক? কিছু কিছু জায়গায় সমস্যা আছে, এগুলো আমরা রেকটিফাই করতে গেছি। হ্যাঁ, তো এখন যিনি কাজ করতেছেন ওনার উপরই দায়িত্ব রয়েছে না ওনাকে সরাই দিয়েছেন স্যার? না, যিনি কাজ করতেছে উনি করবেন, উনি কিছু স্পেসিফিকেশন ইঞ্জিনিয়ার থাকবো সঙ্গে থেকে স্পেসিফিকেশন যাতে একদমই নড়চড় না হয় এটা দেখা। স্যার একটা খবর স্যার, যিনি করাইতেছেন কাজটা তিনি একজন সরকারি আধিকারিক অথবা পঞ্চায়েত সচিবই, হুম। তো একজন সরকারি আধিকারিক হয়ে এই ধরনের যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে আপনারা কি পদক্ষেপ নিতে আসছেন স্যার? না, এটা দুর্নীতির কথা কইতেছে না, এখানে কিছু ইয়ে আছে, কিছু জায়গাতে সমস্যা আসতো, এটা সমাধান করা হয়েছে, এগুলো ইয়ে হয়ে যাবে। যেরকম কাজ আছে এরকমভাবে যে সমস্যা আসতো দেখি আমরা আইছি, যেখানেই সমস্যা এরকম থাকে আমরা গিয়ে সমাধান করে দিই, এগুলো কোনো মানে ছোটো মোটো জিনিস যেগুলো আসতো এগুলো সমাধান হয়ে যাবে। হ্যাঁ, করে দিব এগুলো সব। কে কে আসলেন স্যার আজকে এখানে? আজকে আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আসতেন এবং আমাদের ইঞ্জিনিয়াররা আসতেন। স্যার আপনার পরিচয় স্যার? আমি বিডিও মাতাবাড়ি।